আরে আমরা আমার নতুন দিকে আমাকে দিতরা। আরে বাজানদের ফেরাউনকে আমার মাওলা বানাইল, আমাদের শেষ জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা বানাইল। ফেরাউন মাটির তৈরি বাজারে, আরে নবী সেও কিন্তু মাটির তৈরি, কিন্তু কাজের গুণে সম্মানের গুণে আজ নবী নবীর মতো দামি হইল। আর বাজানদের তাকাইয়া দেখো ফেরাউনকে আমার মাওলা কত কষ্টে দুনিয়ার ভিতরে নির্দরিয়ায় চুবাইয়া মারলো। আরে বাজানদের কথা সত্য, এই কথা কোনো ভুল নাই, কোনো ভুল ব্যাখ্যা কেউ দিতে পারবে না। আজ বাজানদের দেখো মিশরের জাদুঘরে ফেরাউনের মমি আর ওই জায়গায় আছে আমার মাওলা কত নাস্তিকের মতো ফেরাউনকে মিশরের ভিতরে মমি বানাইয়া রাখলো। আর নবী কত সম্মান পাইল। এই কথা যদি একবার চিন্তা কইরা দুনিয়া থেকে বিদায় নিয়া আমার মাওলার কবরে একবার পাড়ি জমাইতাম, আমার মাওলার পরিচয় সঙ্গে সঙ্গে শুরু পাইয়া যেতাম, তাই না? একজন আলিম ভালো খাঁটি মুত্তাকি হইতাম। আরে বাজারে আর সাদ্দাত আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো। আর সাদ্দাতকে আমার মাওলার সম্মান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ অলংকার, আমার মাওলা সাদ্দাতকে সমস্ত সম্পদ, সমস্ত নিয়ামত দান করলো। টাকার দিক দিয়ে সাদ্দাতকে আমার মাওলা ভরপুর দিল, অর্থের দিক দিয়ে সাদ্দাতকে আমার মাওলা সমস্ত সম্পদ দান করলো। এক কথায় এমন কোনো জিনিস নাই সাদ্দাতকে আমার মাওলা দেয় নাই। তারপর সাদ্দাত কি হইল, কি পাইল? এত সমস্ত কিছু দেওয়ার পর সাদ্দাত আমার মাওলার পরিচয় পাইল না। আর তার এখনো দাবি সে আরো লাগবে, আরো চাওয়া তার কোনো শেষ নাই। হে দুনিয়ার পাগল আমার কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার পিছনে পড়ছো, আরে কোন টাকার পিছনে পড়ছো? সাদ্দাতকে আমার মাওলা